বাংলাদেশে অটিজম চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ডক্টর এম এ হক। তার অক্লান্ত পরিশ্রম, গবেষণা এবং চিকিৎসায় বহু শিশু এবং পরিবার পেয়েছে আশার আলো, এবং এই জন্য তিনি একাধিক সম্মাননা এবং ক্রেস্টও পেয়েছেন। আজ আমরা এসেছি অটিজম ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারে, যেখানে আমরা কথা বলবো ডক্টর এম এ হকের সঙ্গে, যিনি আমাদের জানাবেন অটিজম সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে। চলুন আমরা কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। স্যার, আপনি তো অনেকদিন হলো, দীর্ঘদিন ধরে অটিজম নিয়ে কাজ করছেন। সবার মনে কিন্তু একটি প্রশ্ন, অটিজম কি, যদি একটু বলতেন স্যার। অটিজম হলো মানসিক বিকাশগত সমস্যা। যখন দেখা যাবে যে একটা বাচ্চা, সে অন্য মানুষের সাথে তার কোনো যোগাযোগ নাই, সে নিজের মধ্যেই আছে এবং সেই সাথে তার কিছু সিমটম দেখা দেয়, অর্থাৎ মানসিক বিকাশগত সমস্যাকেই আমরা অটিজম বলতে পারি। স্যার, যদি প্রশ্নটা এরকম হয় যে অটিজম কেন হয়, অনেকে কারণ জানতে চান, তাদের জন্য কি বলবেন? আচ্ছা, খুব সুন্দর এবং দামি প্রশ্ন। আমাদের শরীরে যে একটা অটো ফোর্স আছে, যেটাকে আমরা ভাইটাল ফোর্স বলি, যদি কোনো কারণে ভাইটাল ফোর্সটা বিঘ্নিত ঘটে, যেমন আমাদের যদি শারীরিক বৃদ্ধিটা বিঘ্নিত ঘটে, তখন আমরা বামনাকৃতির হই। যখন মানসিক ডেভেলপমেন্টটা বিঘ্নিত ঘটে, তখন আমাদের মানসিক চিন্তাধারা বা বিকশিত ক্ষেত্রেও বামনাকৃতির ওরকম হয়ে যায়। তো ওটা তো চোখে দেখা যায় না, তার বিহেভিয়ার দ্বারাই আমরা সেটা বুঝতে পারি। তো অনেক ক্ষেত্রে স্যার বিষয়টা এরকম হয় যে শিশুদের এক ধরনের আচরণ দেখে বাবা মারা এক ধরনের স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন যে তারা হয়তো অটিজমের শিকার। কিছু ক্ষেত্রে তো ডিলেড ডেভেলপমেন্টের ব্যাপারও আছে। তাহলে অটিজম এবং ডিলেড ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গাতে? এটাও খুব দামি প্রশ্ন। ডিলে ডেভেলপমেন্ট হলো সেটাই যেটা বাচ্চা তার বয়স অনুপাতে পিছিয়ে আছে। দেখা যাচ্ছে তার বায়োলজিক্যাল এজ এগিয়ে গেছে, কিন্তু 10 বছর, বাট তার অ্যাকচুয়াল বয়সটা, মানসিক বয়সটা এসে দেখা যাচ্ছে 3 বছরের বাচ্চার মতো। বাট সে অন্য মানুষের সাথে তার যোগাযোগ বা অন্য যে সমস্ত বিষয় থাকে, সে সবগুলাই করতে পারে, কিন্তু মানসিক দিক থেকে সে পিছিয়ে আছে। অর্থাৎ 10 বছরের বাচ্চা 3-4 বছরের বাচ্চার মতো তার অ্যাক্টিভিটিস, কিন্তু সে 3-4 বছরের বাচ্চার মতো ধরলে তার সবকিছু ঠিক আছে। আর অটিজমটা হলো সে সম্পূর্ণ নিজের জগৎ থেকে ভিন্ন জগতে চলে যায়। যেমন দেখা গেছে তাকে যখন ডাকা হচ্ছে, সে আমাদের সামনেই আছে, সে আমাদের সামনে খেলা করে বেড়াচ্ছে, বাট সে আমাদের কোনো কথাই সে শুনছে না। যেন এমন অবস্থা, সে কানেই শুনতে পায় না, অথচ সে কানে শোনে। অর্থাৎ সে আমাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না, অর্থাৎ সে আমাদের কোনো কিছু সে বুঝতেই পারতেছে না। এটা আবার সে নিজের জগতের মধ্যে এমনভাবে চলে গেছে যে সে অকারণেই দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ হাত এরকম ফ্লাপিং করতে থাকে, উইদাউট এনি রিজন। এনি রিজন। কেউ বা এরকম করতে থাকে হাত, কেউ বা কর্নার ভিশন আছে। এখন অটিজম কোন স্তরের? এটা কি প্রাথমিক স্তরের, না মডারেট, না সিভিয়ার? এটা অনেক আলোচনার বিষয়, আমি সেই গভীরের দিকে যাচ্ছি না। তবে এই দুটো লক্ষণ দেখলেই একটা অভিভাবক তিনি বলতে পারেন যে না, এই বাচ্চাটা অটিজম আক্রান্ত। স্যার, যদি কোনো প্যারেন্টস সাসপেক্ট করে যে তার বাচ্চা অটিজম স্পেকট্রামের ভিতরে পড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কি তার উচিত হবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা মেডিকেল টেস্টের মাধ্যমে এই বিষয়টাকে ডিটারমিন করা? হ্যাঁ, অত্যন্ত সুন্দর কোশ্চেন। যখন একটা অভিভাবক বুঝলেন, তখন অভিভাবক একটা ডক্টরের কাছে গেলেন, কিন্তু যখন অটিজম হয়ে যাচ্ছে, তখন দুর্ভাগ্য হলেও সত্য যে সারা পৃথিবীতে বর্তমান যে মডার্ন চিকিৎসা যেটা, এর অটিজমের কোনো মেডিসিন আবিষ্কার করতে পারেনি। এই কারণে তারা কি ওই বাচ্চাটাকে ওভাবে রেখে দিবেন? না, তখন তারা তাকে থেরাপি সেন্টারে পাঠিয়ে দিচ্ছেন, যে এই বাচ্চাটাকে যদি কোনো থেরাপি দিয়ে, ব্যায়াম করে, কোনো কিছু শিখায়ে যদি বাচ্চাটা স্বাভাবিকে ফিরে আসে, এই চেষ্টায়। তবে বাস্তব হলেও সত্য যে আসলে তাতে তারা কিছু এডুকেশনই পায়, তারা কিছু ট্রেনিংই পায়, কিন্তু অটিজম একবার হয়ে গেলে তখন তাদেরকে ওই সেন্টারগুলোতে পাঠাইলে তারা আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারে না। এই জায়গায় হইল আমাদের গবেষণাটা, যে তাহলে এই বাচ্চারা কি একবার অটিজমে চলে গেলে সারা জীবনই এভাবে থাকবে? এইটা নিয়ে আমরা দীর্ঘদিন গবেষণা করে আমরা রেজাল্ট যেটা পেয়েছি যে না, এর থেকে ফিরে আসা সম্ভব। যদি বাচ্চার
শারীরিক মানসিক সকল তথ্য এবং তার হিস্ট্রি, পূর্বে যে রোগ ব্যাধি আছে, এই সমস্ত যদি আমরা সঠিকভাবে কালেক্ট করে তাকে যথাযথ মেডিসিন প্রয়োগ করতে পারি, তাহলে এই বাচ্চা আস্তে 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 স্বাভাবিক জীবনে ফিরে আসে। দেখেন, এটা হলো মানসিক বিকাশজনিত সমস্যা। কিন্তু অধিকাংশ গার্ডিয়ানই মনে করেন 1 মাস 2 মাস চিকিৎসা নিলেই তার মানসিক বিকাশ ঘটে যাবে। কিন্তু এটা তো একটা দীর্ঘ, কিছু বাচ্চার ঘটছে, এটা সঠিক, তবে সব বাচ্চার ক্ষেত্রে এটা না। যেমন আমরা বলি এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। কেউ যদি জানতে চান কতদিনের, তাদেরকে বলি 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বাট এই জায়গাটা গার্ডিয়ানরা ফোকাস না করে তারা মনে করেন 1 মাস 2 মাস খেলেই হবে। তারা 1 মাস 2 মাস খেয়ে যখন তাদের বাচ্চা কথা বলে না, তখন তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে এবং নেতিবাচক মনোভাব পোষণ, তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশা করে। তাৎক্ষণিক ফলাফল, একটা ডেভেলপমেন্ট যেখানে বিকৃত হয়ে গেছে, সেখানে সেইটাকে সঠিক করে এনে সেটা স্বাভাবিক ডেভেলপমেন্ট হবে, এটার জন্য তো একটু বুঝতে হবে যে এটা সময় প্রয়োজন। এই জায়গাগুলো যদি গার্ডিয়ানরা বোঝেন, তাহলে আমাদের প্রতি আস্থা আরো বাড়বে এবং এই গবেষণা আমাদের জন্য আরো সাপোর্টেড হবে এবং ফলপ্রসূ হবে। শাহরিয়ান আমাদের আজকের অতিথি। শাহরিয়ান, হ্যাঁ, এগুলো চিনো? দেখো তো কোনটাকে। হ্যাঁ, এটা তাই? আচ্ছা, এটা এটা ফুল, খুব ভালো। এইটা হ্যাঁ মাছ। এবিসিডিও পারে। যাক, আমাদের শাহরিয়ান বাবুর চিকিৎসা হয়েছে 1 2 3 মাস শেষ হয়েছে। 4 মাসের ওষুধ নিতে আসছে। তার মনোযোগ বাড়ছে, তার হাইপারিটি এগুলা কমে গেছে আল্লাহর রহমতে। আমরা আশা করি আমাদের শাহরিয়ান বাবু খুব দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তোমার নাম কি? এই স্পিচ ছিল না, এখন রিপিট করতেছে। যেটা বলে দেওয়া হয় এখন শুধুমাত্র সেটাই বলে। তোমার নাম নাইম। 6টা ঋতু কি কি বলো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ধন্যবাদ। তোমার নাম কি? অভ্রদেব। আজকে আমাদের অতিথি অভ্রদেব। তুমি কেমন আছো? ভালো আছি। অভ্রদেব 1 মাস চিকিৎসা হয়েছে, ওর হ্যান্ড ফ্লাপিং এখনো কিছু আছে। তো অভ্রদেব, তুমি আমাদের সাথে কথা বলো তো। তুমি দুপুরে খেয়েছো? অভ্রদেব খুব ভালো অবস্থায় আছে। ও খুব দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ওর এখনো সামান্য কিছু প্রবলেম আছে। ওর মাত্র 1 মাস ওষুধ খেয়েছে, খুব দ্রুতই ওর উন্নতি ঘটেছে। অটিজম শিশুরা যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পরে তার কোনো ভূমিকা নাই, যেটা ঘটার সেটা ঘটে গেছে। আমাদেরকে যেটা করতে হবে, এই বাচ্চাদেরকে স্বাভাবিকভাবে আমাদের মেনে নিতে হবে, আর সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে চিন্তা করতে হবে যে এই বাচ্চাদের দায়িত্ব কিভাবে রাষ্ট্র নিতে পারে। কারণ আমরা যাদেরকে চিকিৎসা দিচ্ছি, আমরা কতজন মানুষকে চিকিৎসা দিতে পারি? এই বাংলাদেশে মনে হয় 3 লক্ষর উপরে বাচ্চা অটিজম। আমরা যাদেরকে আজ ধরতেছি চিকিৎসার মধ্যে, তাদেরকে 6 মাস, কাউকে 1 বছর, কাউকে 2 বছর পর্যন্ত চিকিৎসা দিতে হচ্ছে। আমাদের এখানে আমরা এখন নতুন রোগী নিতে গেলে আমাদের হিমশিম খেতে হয়। একটা রোগী ভালো না হলে আরেকটা রোগীকে আমরা ঢুকাইতে পারি না আমাদের ট্রিটমেন্টে। তো সেই ক্ষেত্রে আমরা একারা তো এটা সম্ভব হবে না। তো আমি চাই যে আরো অনেক ডক্টর এটা নিয়ে গবেষণা করুক এবং সমাজের অভিভাবকরা তাদেরকে সাপোর্ট দিক এবং সমাজ এবং রাষ্ট্র এই বাচ্চাদের এবং এই অভিভাবকদেরকে স্বাভাবিকভাবে তাদের কাছে টেনে নিক এবং তারা বলুক যে এই সমস্যা আপনাদের একার না, এই সমস্যা আমরা সকলে মিলে মোকাবেলা করব এবং এই সমস্যার জন্য আমরা সকলে আপনাদের পাশে আছি। আপনাদের ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই, হীনমন্যতা ভোগার কোনো কারণ নাই। আপনার বাচ্চা আমাদের সকলেরই বাচ্চা। ধন্যবাদ স্যার, আপনি সময় করে আমাদেরকে অটিজম সম্পর্কে চমৎকার কিছু তথ্য দিলেন। আশা করছি আমাদের দর্শক যারা আছেন তারা অনেক তথ্য পেয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। ধন্যবাদ স্যার আপনাকে আরেকটিবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমাদের সকল দর্শককে।